ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ হজরত আব্দুল কাদির হাকিম রহমতুল্লাহি আলাইহি। ওনার মাজার শরীফ ভারতের মধ্যপ্রদেশের ঐতিহাসিক শহর বুরহানপুর রেলওয়ে স্টেশন থেকে প্রায় 2 কিলোমিটার ভেতরে, যা দরগাই হাকিম নামে পরিচিত। মাজার প্রাঙ্গণের এত সুন্দর মনোরম দৃশ্য দেখে মনে হবে যেন কোনো পার্ক বা রিসোর্ট, কিন্তু আসলেই এটাই হলো দরগাই হাকিম। হজরত আব্দুল কাদির হাকিম রহমতুল্লাহি আলাইহি 1666 সালের 10ই নভেম্বর জন্মগ্রহণ করেছেন। তিনি ছোটবেলা থেকেই উচ্চবংশীয় ছিলেন। তিনি তার জীবনে যত সম্পদ অর্জন করেছেন তা সবই ব্যয় করেছেন ইসলামের কাজে। হজরত আব্দুল কাদের হাকিম রহমতুল্লাহি আলাইহি যখন গভীর মনোযোগে কোরআন তেলাওয়াত করতেন, তা শুনতে ছুটে আসতো সবাই। এমনকি এই তেলাওয়াত শুনে ছুটে আসতো বনের পশুরাও। তেলাওয়াত শুনে বনের হিংস্র জন্তু জানোয়ারও অর্থাৎ বাঘ সিংহ শান্ত হয়ে যেত। উইকিপিডিয়াতে বলা আছে, তিনি তার সাথীদের নিয়ে বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ তাদের সামনে এক বাঘ চলে আসে। হজরত আব্দুল কাদের হাকিম রহমতুল্লাহি আলাইহি ঠিক তখনই কোরআন তেলাওয়াত শুরু করেন এবং বাঘটি শান্ত হয়ে চলে যায়। দরবারে হাকিম। দরবারে হাকিম হলো ধনকুবের বা বড়লোকের মাজার শরীফ। এখানে হাদিয়া দিতে চাইলে 500 কিংবা 1000 টাকা হাদিয়া দেওয়া যাবে না। এখানে সর্বনিম্ন হাদিয়া দেওয়ার পরিমাণ 5000 রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় 7000 টাকা। এই মাজার প্রাঙ্গণের ভেতরের পরিবেশটা খুবই সুন্দর, সবুজ শ্যামল নির্মল, পরিষ্কার পরিচ্ছন্ন, যে কাউকে মুগ্ধ করবে। এখানে রয়েছে সাজানো গোছানো বাংলো, এগুলো সবই আগতদের থাকার জন্য। রয়েছে খাবারের জন্য বিলাসবহুল ডাইনিং রুম, 5 তারকা মসজিদ এবং আগতদের যাতায়াতের জন্য রয়েছে গাড়িও। এখানে গিয়ে মূল মাজার শরীফে ঢোকার আগে যদি আপনি পুরোটা মাজার প্রাঙ্গণ ঘুরে দেখেন, তাহলেই বুঝতে পারবেন এই জায়গাটি সত্যিই কোটিপতিদের। এটি মুসলিমদের মধ্যে সবচেয়ে ধনী সম্প্রদায় বহুরা মুসলিমদের হাতে পরিচালিত। বহুরা সম্প্রদায় মূলত ভারতের গুজরাটে ওনাদের নিবাস, যেখান থেকে কিছু সংখ্যক বাংলা অঞ্চলে চলে এসেছে। বাংলাদেশে প্রায় 1000 বহুরা সম্প্রদায় মানুষ বাস করে। তারা বেশিরভাগই চিটাঙে বসবাসরত। তারা সবাই ধনী এবং উচ্চশিক্ষিত। তারা বেশিরভাগই ব্যবসায়ের সাথে সম্পৃক্ত। তারা তাদের নিজেদের সম্প্রদায়ের মধ্যেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। হজরত আব্দুল কাদের হাকিম রহমতুল্লাহি আলাইহি মাজার প্রাঙ্গণ দেখলে চোখ জুড়িয়ে যাবে। ওনার মাজার শরীফ প্রাঙ্গণের মেঝে দামি দামি শ্বেতপাথর দিয়ে তৈরি। সম্রাট শাহজাহান তাজমহল যে শ্বেতপাথর দিয়ে তৈরি করেছিলেন, ঠিক ওই একই শ্বেতপাথর দিয়ে এইটা নির্মাণ করা হয়েছে। সম্রাট শাহজাহান মাখরানা নামক এলাকা থেকে যে পাথর এনেছিলেন, ওই একই এলাকা থেকে এই পাথর আনা হয়েছে। আর এই ইমারতগুলো মুঘল আমলেই তৈরি করা হয়েছে। হজরত আব্দুল কাদের হাকিম রহমতুল্লাহি আলাইহি দিনের বেশিরভাগ সময় বই লিখেই সময় কাটাতেন। রাতের বেশিরভাগ সময় তিনি কোরআন তেলাওয়াতের সময় পার করতেন। তিনি হিন্দি, উর্দু, ফার্সি, সংস্কৃত ভাষায় খুব পারদর্শী ছিলেন। তিনি অসংখ্য ধর্মীয় বইয়ের কপি তৈরি করেছিলেন। তিনি তার জীবনে যত বই তৈরি করেছেন তার একটি করে কপি দিয়ে গেছেন তার বহুরা সম্প্রদায়ের সর্বোচ্চ কর্তৃপক্ষ দায়ীর কাছে। এই হলো হজরত আব্দুল কাদের হাকিম রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, যাকে দানশীলতা, ধৈর্য আর সহমর্মিতার জন্য বলা হয় মানুষরূপী ফেরেশতা। তিনি এমন এক আধ্যাত্মিক সুফি সাধক ছিলেন, যার কাছে মানুষ আসলে দুরারোগ্য ব্যাধিও ভালো হয়ে যেত। এই জন্য তার নামের শেষে হাকিম যুক্ত হয়ে হজরত আব্দুল কাদের হাকিম রহমতুল্লাহি আলাইহি হয়েছে। আজও মানুষ এখানে কঠিন রোগ থেকে মুক্তি পেতে ছুটে আসেন এবং জিয়ারত করেন। এখানে শুধু বহুরা সম্প্রদায়ের মুসলিমরাই নয়,
ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ জিয়ারতের জন্য আসেন। বহুরা মুসলিমরা ধনী হবার মূল কারণ হচ্ছে তারা মূলত ইসলামী শরিয়া অনুযায়ী হজরত আব্দুল কাদির হাকিম রহমতুল্লাহি আলাইহির দেখানো পথ অনুসরণ করে নিজেদের পরিবার পরিচালিত করে আসছেন। তাদের গোত্রে যদি কেউ পিছিয়ে যায় তাহলে তারা তাদেরকে বিনা সুদে অর্থ দিয়ে সহায়তা করে এবং তাদের জাকাত ফান্ডও রয়েছে। তারা খুব কঠোরভাবে জাকাত আদায় করে। জাকাত আদায়ের পর তাদের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া পরিবারটিকে জাকাত দেওয়া হয়। এই জাকাতের পরিমাণ হয় 25 থেকে 30 লাখ টাকাও, যাতে করে পরবর্তীতে তারা ব্যবসা বাণিজ্য করে তারাও পরবর্তী বছর জাকাত দেওয়ার উপযোগী হয়। এবার হয়তো বুঝতে পারছেন কেনই বা বহুরা সম্প্রদায়ের লোকেরা এত ধনী আর